আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভাইয়ের শ্বশুরবাড়িতে একদিন থেকে চলে গিয়েছিলাম মামার বাড়িতে। ভাইয়ার শ্বশুরবাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব ছিল ২০-২৫ মিনিটের মতো। তাই সেই সুযোগটা আর হাতছাড়া করিনি। মামার বাড়িতে যে কত স্মৃতি জমে আছে। আমার সব খালাদেরই বাড়ির কাছেই বিয়ে হয়েছে, শুধু আমার আম্মুই ছিল একটু দূরে। তাই হুটহাট করে দেখা করাটা আমাদের কাছে পুরোটাই অসম্ভব। তবে মামার বাড়ি খুব মিস করি। মামার বাড়িতে যতটা আহ্লাদ ভালোবাসা চলে সেটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না। এই রাস্তাটা কতটা পরিচিত। আমি কখনোই ভাবিনি যে মামার বাড়িতেও আমি একা একা যাব। আম্মু চলে যাওয়ার পর থেকে নানুকে ভীষণ দেখতে মন চাচ্ছিল। আম্মু থাকলে হয়তোবা এইভাবে একা কখনোই যাওয়া হতো না। আম্মুর তো ইচ্ছা ছিল মেয়ে আর মেয়ের জামাইকে একসাথে করে নিয়ে যাবে, কিন্তু সেটা আর হয়ে উঠল না। কত যে প্ল্যান ছিল আম্মুর। আমার ভাইয়ার যখন বিয়ে ঠিক হলো, আম্মু তো ভীষণ খুশি হয়েছিল। আবার বাড়ির কাছেই যে ছেলেকে বিয়ে দিতে পারছে, আসা যাওয়াটা যে আরও সহজ হবে, সেই খুশিটাও আম্মু বেশি দিন উপভোগ করতে পারলো না। আমার নানু হারাইছে তার সন্তানকে, আর আমরা ভাই বোন হারাইছি আমাদের মাকে। কারোর কষ্টই যে কোনো অংশে কম না। কে কাকেই বা কী বলে সান্ত্বনা দেবে। যাই হোক, অনেক কথাই বলে ফেলছে। আমার বাড়িতে যেই দেখি মামাতো বোন চিতই পিঠা বানানোর জন্য আটা গুলিয়ে নিচ্ছে। মামার বাড়িতে চিতই পিঠা আর ভর্তা ভাত, এটা হচ্ছে সবথেকে বেশি পছন্দের। আগে যখন মামার বাড়িতে যেতাম শীতকালে, তখন তো ধরতে গেলে প্রতিদিনই আমাদেরকে চিতই পিঠা বানায় খাওয়া। চিতই পিঠাটা হচ্ছে খালা বানাইছে। দেখেন কি সুন্দর প্রতিটা পিঠা ফুলছে। আমার খালার হাতের প্রতিটা রান্নাই মাশাআল্লাহ অনেক সুন্দর। তার হাতের খাবার কিন্তু সবাই পছন্দ করে। তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। আর এটা হচ্ছে পরের দিন দুপুরের খাবারের আয়োজনের ভিডিও। খালামণি হচ্ছে ডিমের কোরমা রান্না করবে, তার জন্য ডিমগুলো ছিলে নিয়ে ভালোভাবে কেচিয়ে নিচ্ছে। আর এইদিকে মামি গরুর মাংসটা রান্না করে নিচ্ছে। আর মামির হাতের রান্না কিন্তু অনেক সুন্দর। মূলত খালামণি আর হচ্ছে মামি মিলে রান্নাটা করতেছে। গরুর মাংসটা রান্না হয়ে যাওয়ার পর খালামণি এইদিকে ডিমগুলো ভেজে নিচ্ছিল। আমার কণ্ঠটা একটু এলোমেলো লাগতে পারে, কারণ আমার জ্বর ঠান্ডা। আর হুট করেই কিন্তু সবার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। এবার আরও আমার মামাতো বোনও বাড়িতে ছিল, তাই বেশ ভালোই সময় কেটেছে। আর এইদিকে ডিমের কোরমাটাও রান্না হয়ে যাওয়ার কাছাকাছি। আমি তো মামার বাড়িতে গিয়ে ভিডিও খুবই কম করছি, সবার সঙ্গে অনেক গল্প করছি। এই তো এইদিকে ডিমের কোরমাটা রান্না হয়ে গেছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর দুপুরের খাবারে কিন্তু অনেক কিছু ছিল। প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক সুন্দর হয়েছিল। যদিও সব খাবারের ভিডিও করা হয়নি। সব থেকে বড় কথা যে সবার সঙ্গে এতদিন পর দেখা হয়েছে, এটাই কিন্তু অনেক। সব কিছুর মধ্যে আম্মুকে ভীষণ মনে পড়তেছিল। এর মাঝে আবার মামাতো বোনের ছেলেও কিন্তু আমাদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করছে। পুরো খাবারই দেখি যে ছিটায়ে ফেলছে। দেখেন কি মিষ্টি একটা হাসি দেয়। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। সাথে কিন্তু আর একটা পুস্কুও ছিল, মামাতো ভাইয়ের ছেলে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।